আমার চাওয়া পাওয়া বীজ আমাদেরকে করতে হবে, কীটনাশক কম ব্যবহার করতে হবে, রাসায়নিক সার মুক্ত কৃষি করে আমাদের কৃষিকে টিকাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল থেকে আজকে যে তথ্যটা দেব, ধান আমাদের একটা অর্থকরী ফসল। কৃষক এই ধানের বীজ নিয়ে, ধান চাষ নিয়ে অনেক কষ্ট করে। এটার থেকে লাভবান হওয়ার জন্যে আমরা একটা প্রযুক্তি আপনাদেরকে দেখাইছিলাম আজ থেকে ৩ মাস আগে। সেটা হলো বীজতলা তৈরি, কোকোপিটে। শুধু সুস্থ সবল বীজ হলে যে ধান কি পরিমাণ হয়, আপনারা যদি একটু ধানগুলো আমাদের লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। ১ বিঘা মাটিতে যে পরিমাণ ধান হয় সেটা যদি ভালোভাবে করা যায় ২ বিঘা মাটির ফসল পাওয়া সম্ভব, যদি আপনার প্রযুক্তি টেকনোলজি থাকে। বহির্বিশ্ব কেন কৃষিতে এত উন্নত? তারা সবসময়ই টেকনোলজি ব্যবহার করে, তাদের প্রযুক্তি ব্যবহার করে। আমরা আসলে সেই প্রযুক্তি টেকনোলজি ব্যবহার না করতে পারলেও আমরা মাথা ব্রেন দিয়ে যে কাজগুলো করতে হয়, তারা হয়তো মেশিনের সাহায্যে সব কিছু করে। আমি করি হলো আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা শক্তি দিয়ে। যেমন বীজতলা তৈরি করছিলাম, কোকোপিট দিয়ে সুস্থ সবল বীজ তৈরি করছিলাম। এখানে জমিতে চাষ করতে কোনো সার ব্যবহার করছিলাম না। এখানে সার না দেওয়ার কারণে আমার একটা লাভ হয়েছে। এখানে এই জমিগুলা দৌলা জমি হওয়ার কারণে, সবার ক্ষেত্রে নয় কিন্তু কথা বলা উচিত, আমার চাষ করতে হয় নাই। এখানে উচ্চ ফলন হওয়ার আমরা স্বপ্ন দেখতেছি, যে মানুষের আমাদের চাষিদের যে ধান, তার চাইতে রোগমুক্ত, সুন্দর, কীটনাশক মুক্ত। দেখেন, আপনারা যারা ধান করছেন তাদের ধানের আগা মারা থাকে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার। আমাদের কৃষিতে যেটা মেন চাওয়া পাওয়া, সেটা হলো কীটনাশক এবং সার থেকে আমাদের কৃষককে আমি বার করে আনতে চাই। সেটা হয়তো একদিনে পারবো না, একদিনে কোনো কিছুই সম্ভব হয় নাই। পৃথিবী আইয়ামে জাহিলাতের যুগের অসভ্য মানুষগুলো আজকে যে সভ্যতার মধ্যে আসছে, এটা কিন্তু একদিনে হয় নাই। হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রম। আজকে যে ইসলাম নিয়ে আপনি কথা বলতেছেন, আজকে যে স্বাধীন দেশে বসবাস, এটা এমনিতে হয় নাই। অনেক জনের জীবন গেছে, অনেক জনক মেহনত করতে হয়েছে, তবে আমরা স্বাধীন দেশ, স্বাধীনতা পাইছি, ইসলাম পাইছি। প্রিয় দর্শক, আমি চাচ্ছি, আপনারাও চান, আমরা রাসায়নিক সারের উপর নির্ভরশীল হব না। কৃষিতে সবচেয়ে বেশি যেটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সার কীটনাশক কিনতে। এই দুটা থেকে যদি আমরা আমাদের কৃষককে বার করতে পারি, তারপরে বীজ, এই ধানের বীজ যে আমি নিয়ে বকবক করতেছি, এটা যদি বহির্বিশ্ব দেয় তাহলে ধান চাষ হবেই, না হলে দিবে। আজকে উদাহরণস্বরূপ মনে করেন যে তারা আমাদেরকে বীজ দিচ্ছে না কোনো কারণে, তাদের মতের মধ্যে আমরা নাই, বা তাদের ধর্মের মধ্যে নাই, বা যে কোনো কারণে আমাদেরকে জাতিগত দাঙ্গা হাঙ্গামা, তারা আমাদেরকে বীজ দিল না। তাই বলে কি বাংলাদেশের চাষি আমরা না খা মরে যাব? তাই আমি আমার কথা দিয়ে বুঝাতে চাই, আপনারা বীজ নিয়েও কাজ করেন, যারা বুঝেন তারা বীজ নিয়ে, সার নিয়ে, আর প্রযুক্তি নিয়ে, কীটনাশক নিয়ে যদি আমার চাষি এই তিনটা চারটা বিষয় নিয়ে যদি কাজ করে, আর যদি পরিশ্রম করে, পরিশ্রম সবচাইতে বড় জিনিস। গাধাও পরিশ্রম করে, সিংহ ২৪ ঘন্টা ঘুম পাড়ে। তাহলে বনের রাজা গাধাই হলো হয়, সিংহ হলো না হয়। সেই পরিশ্রমটা যেন কাজে লাগে। মেধা শক্তি দিয়ে পরিশ্রম করলে সেই পরিশ্রমের দাম আছে। কিন্তু গাধার মতো আপনি সারাদিন ভ্যান টানলেন, সেই ভ্যান টানা পরিশ্রমের দাম নাই। আপনি সারাদিন ধান কাটলেন, সেই পরিশ্রমের দাম। এখন প্রযুক্তির যুগ, সুইচ মারে দিলে ধান কাটা হয়ে যাবে, ধান চলে যাবে গোলাতে। সেই প্রযুক্তির যুগে যদি আপনি পিঁড়াতে কবে ধান ঝরে, যদি আপনি পরিশ্রমটা দেখান আমাক, সেই পরিশ্রম দিয়ে কাজ হবে না। আমি মূর্খ, আপনাদেরকে কি বুঝাবো আমিই বুঝি না। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে, আমার মেধা শক্তি দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার জ্ঞান গরিমা দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই। প্রিয় দর্শক, আমাদের ধানটা খুবই সুন্দর হয়েছে। জানি না ধান বাজার কত পাবো, কারণ আমাদের দেশ যখন কোনো কিছু থাকে না তখন আমদানি করতে পারে না, যখন কিছু থাকে তখন আমদানিতে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আমদানিকারক হয়। আমাদের দেশের চাষিরা ধান করতে পারে, হতে পারে। এখন আমদানি করে এই ধানকে কিভাবে ২০০ টাকা মন নিয়ে আসা যায়, সেই চিন্তা এদেশের যারা উচ্চমতাশীল তারা করেন, ওইদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমরা খায়া বাঁচার জন্যে এই ধানকে আমাকে করতে হবে, এই ফসলকে করতে হবে। আমার মূল চাওয়া পাওয়া হলো, আপনারা আসুন, প্রযুক্তির আওতায় কৃষিকে আনে, কৃষি প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করে এদেশের মানুষকে মুক্ত করতে হবে। তা নাহলে আপনারা পরাধীনতার গোলামি হয়ে যাবেন, এবং পরাধীনতা করতে করতে আমার প্রজন্ম চলে গেছে, আমি যাব, আমাদের আবারও প্রজন্ম যাবে। তাই আপনাদেরকে স্বাধীন দেশে স্বাধীন মানুষ স্বাধীন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষিকে বিপ্লব এবং বিপ্লব ঘটা যায়, এই নিয়ে যারা চিন্তাশীল, যারা বিশেষজ্ঞ, যারা বিচক্ষণ, তারা আসুন, আমরা সবাই মিলে কৃষিকে সমৃদ্ধ করি। বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমি চাই কি সেটা হয়তো সবাই বুঝবেন না। আমার চাওয়া পাওয়া বীজ আমাদেরকে করতে হবে, কীটনাশক কম ব্যবহার করতে হবে, রাসায়নিক সার মুক্ত কৃষি করে আমাদের কৃষিকে টিকাতে হবে। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।